যাত্রীর জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, যাত্রী আপনার জন্য 1 মিনিটও দাঁড়াবে না, উনি আরেকটা গাড়ি নিয়ে চলে যাবে। আমি মিরাজ, আছি কক্সবাজার ফেসবুক ট্রাভেলার। আসলে আজকে একটি খুব সুন্দর বিষয় বলবো, যেটি ড্রাইভারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ড্রাইভার মাথায় এটা থাকা দরকার এবং যাত্রীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। আসলে আমরা যারা বিশেষ করে যে কোনো ডিপার্টমেন্টের হতে গাড়ি হতে পারে, সেটি আপনার যদি ভাড়া চালাতে গাড়ি হয়, সেটা রিক্সা হতে শুরু করে একেবারে আপনার অনেক গাড়ি, সেটাই মানে বাস, ট্রাক অথবা আপনার মাইক্রো, সিএনজি, রিক্সা, অটো, মোটরসাইকেল, যে কোনো ডিপার্টমেন্টের গাড়ি হতে পারে যেগুলো ভাড়া চালিত হয়, ভাড়া মারে। তো আসলে দেখবেন একটা যাত্রী আপনাকে ইনফর্ম করা হয়েছে আপনাকে নিয়ে রিজার্ভ যাবে, অথবা আপনার ভাড়া ঠিক করছে, সেটা আপনার আত্মীয় হতে পারে, অথবা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী হতে পারে, অথবা যে কোনো অপরিচিত ভাড়া হতে পারে। সে আপনাকে উনি আপনাকে রিজার্ভ করছে, আপনাকে নিয়ে কোনো একটা জায়গায় যাবে। তো দেখবেন আপনি উনি আপনার একটা টাইম নির্ধারণ করে দিয়েছে, আপনি ওই টাইমে ওনার সাথে যাতে ওনাকে আপনি ড্রপ করেন। কোনো কারণবশত আপনি রোডের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা গাড়ি চাকা পাম্পচার হয়েছে, তো কোনো দুর্ঘটনা ঘটছে, অথবা কোনো জামজট হয়েছে, আপনি ওনার টাইম অনুযায়ী ওখানে আসতে পারেন নাই, উনি দেখবেন সর্বোচ্চ 1 থেকে 2-3 মিনিট অথবা 5 মিনিট, এরকম দেখা যায় 5 মিনিটের বেশি এরকম অনেকে ওয়েট করে না, ওনারা অন্য একটা গাড়ি নিয়ে ওনাদের গন্তব্যস্থল পৌঁছে যায়। পরবর্তীতে আপনি ওনাকে নেওয়ার জন্য অনেক দূর থেকে আসছেন অথবা অনেক কষ্ট করে আসছেন, সেটি উনি না বুঝে, অথবা আপনি ওনার কারণে আরেকটা ভাড়া না ধরে, আরেকটা ভাড়া ধরে বসে না থাকে, একটা ভাড়া পেয়েও আপনি ক্যান্সেল করে দিয়েছেন শুধু ওনাকে নেওয়ার জন্য, কিন্তু কোনো কারণবশত ওনার কাছে যাইতে আপনার একটু সময় লেগে গেছে। ওই সময়টা বিলম্ব হওয়ার কারণে উনি কী করছে, আপনাকে আপনাকে না নিয়ে অন্য একটা গাড়ি নিয়ে চলে গেছে, কারণ উনি ওনার সময়কে গুরুত্ব দিচ্ছে, ওনার টাইমকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু পরিশেষে একটা বিষয় দেখা যায়, এমন হতে পারে একটা, এটা যে বিপরীত যে বিষয়টা সেটি হচ্ছে একটা যাত্রীকে ড্রপ করার জন্য যাত্রীর স্থানে, ওনার বাসাতে, ওনার বাড়িতে, ওনার অফিসে, ওনার গন্তব্যস্থলে আপনি এসে পৌঁছে গেছেন। দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা বসে রয়েছেন, অথবা আপনাকে আধা ঘন্টা অথবা 10 মিনিটের কথা বলছে, কিন্তু দিন শেষে উনি আর এখানে আসবে না। উনি আপনাকে নেওয়ার জন্য আসবে না। মূলত উনি ওনার একটা বিষয়, আপনি দেখবেন উনি আপনাকে বলবে যে 10 মিনিট বসো, 10 মিনিট বলে আপনাকে ওনার বাসার অফিসের সামনে, অথবা ওনার যে এখানে আমরা বিশেষ করে কক্সবাজার গাড়ি চলাই, আমরা বিভিন্ন হোটেলের সামনে আমরা রাত্রির জন্য ওয়েট করি। 10 মিনিট কথা বলে আমাদেরকে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আমাদেরকে এরকম বসে রাখে। পরবর্তী দেখা যায় ওনার ওই আধা ঘন্টা 1 ঘন্টা কারণে আমি পরিকল্পিতভাবে অন্য একটা ভাড়া না ধরে ওনার জন্য আমরা ওয়েট করে থাকি। অধিকাংশ যাত্রী আপনাকে 10 মিনিট অথবা 20 মিনিটের কথা বলে আপনাকে দেখবেন এমনও সময় আছে 1 ঘন্টা 2 ঘন্টা বসে রাখে। পরবর্তীতে ওনারা অথবা ড্রপটা ক্যান্সেল করে দেয়, অথবা বলছে কোনো একটা কারণ ওনারা যেতে পারে না, অথবা ওনারা ওই টাইমে ওনারা পরবর্তী 1-2 ঘন্টা পরে ওনারা আসার পর ওনাকে নিয়ে ড্রপ নিয়ে যাচ্ছেন, আপনি গেলেন, অথবা পরিশেষে তারপরে পরবর্তীতে উনি আপনাকে ওই যে পিক অ্যান্ড ড্রপের যে খরচটা সেটি আপনাকে দিচ্ছে, যে আপনাদের ওনার জন্য যে আধা ঘন্টা 2 ঘন্টা বসে রয়েছেন, সেটা কোনো বেনিফিশিয়ালি আপনাকে ওনারা দেয় না, যাত্রীরা দেয় না, আসলে ব্লুটুথ দেয় না। তো আমি একটি কথা বলবো, আমরা ড্রাইভার যারা আছি, আমরা বিশেষ করে ড্রাইভাররা ঘন্টার পর ঘন্টা যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকি, কিন্তু দিন শেষে যাত্রীরা তাদের যে 5-10 মিনিট তাদের জন্য তো আধা ঘন্টা যাত্রীরা কখনো ড্রাইভারের জন্য দাঁড়িয়ে থাকে না। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তো এই ক্ষেত্রে বলবো, আমাদের দেশের যারা আমিও আজকে ড্রাইভার, কালকে যাত্রী হবে না তা বিষয় না। তো পরিশেষে ড্রাইভারদের পাশে দাঁড়াবো এবং ড্রাইভার যে একটা ওনার যে একটা আপনার বাড়ার জন্য উনি পরিকল্পিতভাবে আরেকটা ভাড়া উনি ড্রপ ধরে নাই, অথবা আপনাকে কমিটমেন্ট দিয়ে দিচ্ছে, এবার আপনার ভাড়ার কেন্দ্র করে উনি অন্য একটা ভাড়া ধরনের ভাড়া পাইলেও এটা যায় নাই, আপনার সময়টা নির্ধারণ করে রাখছে। আপনি যাবেন ধরুন দুপুর 2টা বাজে, উনি 1টা থেকে আপনার জন্য আর কোথাও ভাড়া, কোনো কাছে দূরে কোনো ভাড়া ধরে নেই, কারণ আপনাকে নিতে হবে। তো আপনাকে কেন্দ্র করে ওনার আগের যে 1 ঘন্টা সময়টা চলে গেছে, সেটা ইভেন আপনার কাছে আসার পরে আপনি আবার ওনাকে বসা রাখছেন, এবং পরবর্তীতে আধা ঘন্টা 2 ঘন্টা আবার পরবর্তী এমনও হতে পারে আপনি মানে ওনাকে ওই বসা রাখার যে বেনিফিশিয়াল সেটাও দেন নাই। ইভেন মানে এমন হতে পারে উনি আপনার জন্য আগে 1 ঘন্টা থেকে মানে কোনো ট্রিপ নেয় নাই, মানে আপনাকে কেন্দ্র করে, কারণ কোনো একটা দূরে চলে গেলে আপনাকে আবার ড্রপ করতে পারবে না। তো এই পরিশেষে আপনার কাছে সে ওই টাইম অনুযায়ী আসার আগে যদি কোনো একটা সমস্যা হয়ে যায়, আপনি কী করেন, 10-20 মিনিট 5 মিনিট না দাঁড়িয়ে আপনি আপনার আরেকটা গাড়ি নিয়ে চলে যান। তো আমি পরিশেষে বলবো, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং সবার একটা ভালো দিক পরিবর্তন করতে হবে।